السلام عليكم ورحمة الله تعالى وبركاته. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العظيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের আজকে নবম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্যে আমরা সকলে মহাব্বতে ইমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা সূরা শুআরা থেকে ৮৮ এবং ৮৯ নম্বর এই দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন আমরা এই দুটি আয়াতে কারিমা নিয়ে কিছু কথা আমরা জানার চেষ্টা করি। যতগুলো কথা বলবো, আল্লাহ পাক প্রথমে আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্টে, কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবীর কোনো টাকা পয়সা, সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কিয়ামতের ময়দানে কাজে আসবে না। অথচ এই পৃথিবীতে আমরা যখন বিপদে পড়ে যাই, এক বন্ধু বিপদে পড়লে আরেক বন্ধু তাকে হেল্প করার জন্য ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা? এই পৃথিবীতে সন্তান যখন বিপদে পড়ে যায়, বাবা দৌড়িয়ে যায়, বাবা যদি বিপদে পড়ে যায়, সন্তান দৌড়িয়ে যায়। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না। তবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটি ফ্রেশ আত্মা নিয়ে যদি, একটি ফ্রেশ কলব নিয়ে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারি কিয়ামতের কঠিন ময়দানে, তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। একটা ফ্রেশ আত্মা, একটা পরিষ্কার একটা কলব নিয়ে যদি আমরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে যদি আমরা হাজির হয়ে যেতে পারি, যে কলবের মধ্যে কোনো গুনাহ থাকবে না, যে কলবের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো অহংকার থাকবে না, এমন একটি ফ্রেশ আত্মা নিয়ে যদি আমরা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে পারি, তাহলে আমরা হাসরের ময়দানে সফল হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় আমার মুসল্লিয়ানে কেরাম, লাইফ আফটার ডেথ, পরবর্তী জীবনে মানুষগুলো দুটি দলে বিভক্ত হয়ে যাবে। দল হবে দুইটা। জোরে বলুন, কয়টা? এর একটা হচ্ছে জান্নাতি দল, আর একটা হচ্ছে কি? জাহান্নামী দল। অথচ এই পৃথিবীতে আমরা এক একটি দলে বিভক্ত হয়ে আছি। কেউ করি সোশ্যালিজম, কেউ করি সেকুলারিজম, কেউ করি ন্যাশনালিজম, এভাবে করে অনেক দলে বিভক্ত হয়ে আছে। কিন্তু পরকালে দল হবে কয়টা বলেন? এর একটা কি? আরেকটা কি? জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের মধ্যে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পাকের হুকুমগুলো মানে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো অনুসরণ করে নাই পৃথিবীতে, আর পরকালের তুলনায় এই দুনিয়ার জীবনটাতে বেশি প্রাধান্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ পাকের জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়ে। অপরদিকে আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হওয়াকে ভয় করে মনে করেছে, এই পৃথিবীতে অনেক গুনাহ কাজ করেছে, এগুলো নিয়ে আল্লাহর দরবারে আমি কিভাবে উপস্থিত হব, আর নিজের নফসকে লালসা মুক্ত রেখেছে, এই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরকালে দল হবে কয়টা? এর একটার নাম কি? জান্নাতি দল, আর একটা হচ্ছে কি? জাহান্নামী দল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন যে হুজুর, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা? আইয়ুল আমালে আফদলু আইয়ুন নাসি আফদলু, হুজুর মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা? আল্লাহর নবী বললেন যে ক্বালা কুল্লু মাখমুমিল কলব, যে মানুষের হৃদয়টা মাখমুম, ওই মানুষটা হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে সেরা মানুষ। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে হুজুর মাখমুম কি জিনিস? আল্লাহর নবী বললেন, যেই কলবের মধ্যে কোনো গুনাহের চিহ্ন নাই, কোনো দাগ নাই, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, ওই কলটার নাম হচ্ছে মাখমুম কল। জোরে বলেন কি কল? মাখমুম কল। সম্মানিত মুসল্লিয়ান کرام, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যে আমাদের অনেকের কলিজাটা হিংসা দিয়ে ভরা। আছে না নাই বলেন? আপনি হিংসা নিয়ে যদি রোজা রাখেন, এই রোজা কোনো কাজে আসবে না। রোজাকে বাঁচাতে হবে হিংসা থেকে। যদি বাঁচাতে পারি তাহলে রোজা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবে। তাহলে আমাদের সমাজে অনেক মানুষ আছে না হিংসাওয়ালা মানুষ, হিংসুক মানুষ আমাদের সমাজে আছে না নাই? প্রশ্ন করতে পারেন হুজুর চিনবো কি করে? মানুষ তো সবই দেখা যায়, দাড়ি, পাঞ্জাবি, টুপি সব তো আছে, কিন্তু হিংসুক মানুষ চিনবো কি করে? চিনার একটা যন্ত্র আছে। যন্ত্রটা হচ্ছে, অন্যের ভালো দেখলে যদি নিজের কলিজার মধ্যে যদি জ্বালাতন সৃষ্টি হয়ে যায়, চিনচিন করে যদি জ্বলে, তাহলে বুঝতে হবে যে আপনার হৃদয়ে আমার হৃদয়ে কি আছে? হিংসা আছে। মনে করেন আপনারা ব্যবসায়িক মানুষ, পাশাপাশি দোকানদার, এক দোকানে প্রতিদিন 1 লক্ষ টাকা বিক্রি করে, কিন্তু আপনি 5-10 হাজার টাকা উপরে আপনি বিক্রি করতে পারেন না। আপনি বসে বসে ভাবতেছেন যে তার ব্যবসার ভিতরে ধস নামে না কেন, লাল বাতি জ্বলে না কেন, এমন ধরনের কথা অনেকে বলে। জোরে বলুন ঠিক কিনা? মনে করেন আপনার ছেলেটা এসএসসি ভালো রেজাল্ট করেছে, সে ভালো কলেজে ভর্তি হবে, কিন্তু আপনার ছেলেটা ওই ধরনের রেজাল্ট করতে পারে নাই। আপনি ভাবতেছেন যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারে না ছেলেটা। এমন ধরনের অনেকে মন্তব্য করে থাকে। জোরে বলুন ঠিক কিনা? যারা করে মনে মনে ভাববেন যে এই কলবের মধ্যে কি আছে? হিংসা আছে। হিংসা হচ্ছে কবিরা গুনাহ। জোরে বলুন কি গুনাহ? আল্লাহর নবী বলেন যে ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুগুলোকে খেয়ে ফেলে, যেমনিভাবে আগুন আবর্জনাকে খেয়ে ফেলে। সম্মানিত মুসল্লিয়ান کرام, আমরা যত ইবাদত বন্দেগী করতেছি, যদি হিংসা যদি বিন্দু পরিমাণ যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে আমাদের এই নামাজ রোজা কোনো কাজে আসবে। এটা কি আমার কথা? আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা থেকে যদি বাঁচতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে শেষ করছি, সাহাবীদের সামনে তিনি হাদিস বর্ণনা করছেন। এমন সময় নবীজি বললেন, সাহাবীরা, ওই যে লোকটা দেখতে পাচ্ছ, ওই লোকটা বেশক আল্লাহর জান্নাতি বান্দা। আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেটটা তিনি দিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা বললেন যে নবীজি আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট না দিয়ে ওই লোকটাকে দিলেন, ওই লোকটা এমন কি আমল করে দেখতে হবে। ওই লোকের পিছনে আবার অন্যান্য সাহাবীরা ঘুরতে শুরু করলেন, রাত দিন 24 ঘন্টা তার সাথে থাকতে শুরু করলেন। 3 দিন যাওয়ার পর এবার একজন সাহাবী বললেন যে ভাই, একটা সত্যি করে কথা বলবেন, আল্লাহর নবী যে আপনাকে জান্নাতের সার্টিফিকেটটা দিলেন, আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ নবী খুশি হয়ে জান্নাতি বলে আপনাকে ঘোষণা দিয়েছেন? আপনি তো নামাজ পড়েন, আমরাও তো নামাজ পড়ি, 3 দিন আপনার সাথে আমরা অবস্থান করছি, কিন্তু আনকমন কোনো আমল আমরা দেখতে পাচ্ছি না। আপনি কি আমল করেন? এবার সাহাবী বললেন, শোনো, তোমরা যে আমল করো আমি তো তাই করি, তবে একটা আমল আমি স্পেশাল করি। রাত্রিবেলায় যখন আমি ঘুমাতে যাই, ঘুম আসার আগেই আমি আমার কলবের দিকে তাকাই যে আজকের দিনের মধ্যে কারোর প্রতি আমার হিংসা হয়েছিল কিনা। যদি হিংসা হয়ে থাকে, সঙ্গে সঙ্গে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার সম্মান মর্যাদা আরো বেশি বাড়াইয়া দাও। এই কথাটা এই জিনিসটা আমি প্রতিদিন আমল করি। আমার মনে হয় এই আমলের কারণে আল্লাহর নবী আমাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছেন। তাহলে কারোর হৃদয়ে যদি হিংসা থাকে, হিংসা দূর করার যন্ত্রটা হচ্ছে এই যে যার প্রতি আপনি হিংসা করবেন তার জন্য আল্লাহর কাছে আরো বেশি করে দোয়া করবেন। পারবেন কিনা? আমরা যেন এমন একটা ফ্রেশ আত্মা নিয়ে, যে আত্মার মধ্যে কোনো গুনাহ থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, এমন একটা ফ্রেশ কলব নিয়ে যদি আমরা আল্লাহর দরবারে হাজির হয়ে যেতে পারি, এই কলব আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতে নিতে পারবে। যে জোরে বলেন ঠিক কিনা? সে কথাই আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবীর টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, শুধু কাজে আসবে একটা ফ্রেশ আত্মা নিয়ে যদি আল্লাহর দরবারে প্রেজেন্ট হতে পারি, তাহলে আমরা কামিয়াব হয়ে যেতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে যেন হিংসা থেকে বাঁচায়, বলেন না আমিন। অহংকার থেকে বাঁচায়, গীবত থেকে বাঁচায়, বিদ্বেষ থেকে বাঁচায়, মানুষের মতো মানুষ হয়ে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। এই আশা উদ্দীপনা রেখে আজকে এখানে শেষ করছি।